টুনি তার একমাত্র মেয়ে টুকিকে নিয়ে ছোট্ট এই কুঁড়ে ঘরে বসবাস করে। ঘরের চাল ছিল ফুটো, ঘরে খাবার নেই, কারণ টুনি আজ 2 দিন যাবৎ ভীষণ অসুস্থ। টুনির স্বামী টোনা একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে টুনি রোজগার করে তার সংসার চালাতো, কিন্তু 2 দিন থেকে টুনি অসুস্থ থাকার কারণে তার সংসারে নেমে এসেছে ভীষণ অভাব। না, আমার এভাবে শুয়ে থাকলে চলবে না। মেয়েটা 2 দিন থেকে না খেয়ে আছে। আমি মা হয়ে এটা কি করে সহ্য করি? এই অসুস্থ শরীর নিয়ে তুমি উঠতে গেলে কেন? তোমার খুব লেগেছে না মা? না রে মা, আমার লাগেনি, আমি একদম ঠিক আছি। এরপর টুনি লাঠিতে ভর দিয়ে উঠে বিছানায় বসে পড়ে। তুমি এখানে চুপটি করে বসে থাকবে, তোমার কোথাও যেতে হবে না। বসে থাকলে কি আর চলবে রে মা? ঘরে যে খাবার নেই, তুই তো কিছুই খাসনি, তাই আমাকে যে বাইরে যেতেই হবে রে মা। আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি 2 গ্লাস জল খেয়ে নিয়েছি। জানো মা, জলগুলো খুব মজা লেগেছে। আমার পেট একেবারে ভরে গেছে মা। মেয়ের এমন কথা শুনে টুনির চোখ বেয়ে জল পড়তে থাকে। আর কাঁদতে হবে না, তুমি শুয়ে পড়ো তো, আমি একটু বাইরে থেকে আসছি। যদি কারো কাছে ফল বা দানা পাই তাহলে নিয়ে আসবো। এরপর টুনি শুয়ে পড়ে আর টুকি বাইরে চলে যায়। টুকি বনে অনেক ফল খোঁজে, কিন্তু কোথাও সে কোনো ফল খুঁজে পায় না। মায়ের সামনে তো মিথ্যে বলেছি যে আমার খেতে পায়নি, কিন্তু আমারও তো খুব খেতে পেয়েছে। নিশ্চয় মায়েরও খুব খেতে পেয়েছে। মা তো অসুস্থ, যদি ভাবে মা না খেয়ে থাকে তবে তো মা আরো অসুস্থ হয়ে পড়বে। না না, যে করেই হোক আমার একটু খাবারের ব্যবস্থা করতেই হবে। এই বলে টুকি আবারও উঠতে শুরু করে আর তার চোখ পড়ে এক ধান ক্ষেতের দিকে। আরে, এই জমিতে তো চারপাশে অনেকটা ধান পড়ে আছে। নিশ্চয়ই আশেপাশে ধানের জমিতে এভাবেই ধান পড়েছে। আমি একটা কাজ করি, ধানগুলো গুছিয়ে নেই, এগুলো ধান তো আর কেউ নেবে না। এরপর টুকি একটা পাত্র এনে ধান কুড়িয়ে সেই পাত্রে রাখে। তারপর টুকি যায় কালুর জমির ধান কুড়াতে। টুকি কালুর জমির ধানও কুড়াতে শুরু করে। এই টুকি, এই তুই করছিস কি? হায় হায় রে, তুই তো দেখছি আমার জমির ধান চুরি করছিস। না কাকু, আমি তো চুরি করছি না, আমি তো তোমার জমির এসব পড়ে থাকা ধান কুড়িয়ে নিচ্ছিলাম। এসব তো তুমি নেবে না, তাই আর কি। আমি এসব ধান নিব না। আমি কি তোকে বলেছি? হ্যাঁ, তুই যে ধান কুড়িয়েছিস, তুই আমার অনুমতি নিয়েছিলি? হ্যাঁ, অনুমতি না নিয়ে কিছু নিলে সেটাকে চুরি বলে। দে আমার ধান দিয়ে দে বলছি। কিন্তু এসব ধান তো আমি তোমার জমি থেকে কুড়িয়ে নেইনি, এগুলো তো আমি অনেকের জমি থেকে কুড়িয়েছি কাকু। চুরি করে আবার বড় বড় কথা বলছিস? দে বলছি ধান, দে। কালু টুকির কাছ থেকে সবগুলো ধান কেড়ে নেয়। ভালোই হলো, বিনা পরিশ্রমে কতগুলো ধান পেয়ে গেলাম। ধানগুলো বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। কালু ধানগুলো নিয়ে চলে যায় আর টুকি জমিতে বসে কাঁদতে শুরু করে। বিধাতা, এটা তোমার কেমন বিচার? কেন তুমি ধরে দরিদ্র তৈরি করেছো? কেন আমার ভাগ্যে আছে একটু খাবারও জোটে না? কেন? তবে কি ভাগ্য দেবী আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? আমি যে আর খেতে জ্বালা একেবারে সহ্য করতে পারছি না। টুকি অনেক কান্না করতে থাকে। ঠিক এমন সময় টুকির চোখ যায় একটা আম গাছের ওপর। গাছে একটা আম দেখে টুকি ভীষণ খুশি হয় আর গাছের দিকে যেতেই তীর এসে আমটি ছিঁড়ে নিয়ে চলে যায়। কত আশা নিয়ে এলাম, আমার ভাগ্য এতটাই খারাপ যে একটু খাবারও পর্যন্ত পাচ্ছি না। মনে হচ্ছে এবার খাবারের অভাবে আমাদের মামিকে মরতেই হবে। তুমি তাই চাও, তাই না ভাগ্য দেবী? তবে তাই হোক। এরপর টুকি
টুকি শুকনো মুখ করে বাড়ি ফিরে যায়। আর মা মেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ে। আয় টুকি, আমার সামনে আয়, আর একটু সামনে আয়। কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো। আমি কি দেখছি? পানিতে দুই রঙের কলা গাছ, কি সুন্দর দেখতে। কিন্তু এখানে তো কেউ নেই। তবে আমায় কে ডাকলো? এই তো আমি ডেকেছি তোকে। এই পানিতে থাকা দুই রঙের কলা গাছটা বুঝি তোমার? আমার না খুব খিদে পেয়েছে। তোমার দুই রঙের কলা কি আমাকে খেতে দিবে? এই কলা আমি তোকে দিতে পারবো না, কিন্তু আমি তোর ভাগ্য বদলে দিব। তোদের আর কোনো অভাব থাকবে না। শোন, কাল সকালবেলা তোর বাড়িতে রাজার রূপে এক পাখি আসবে। তুই একটা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলেই সে সোনায় পরিণত হবে। তোদের আর কোনো অভাব থাকবে না। তবে কি আমি এতক্ষণ এসব স্বপ্ন দেখছিলাম? কি হয়েছে টুকি? কিছু না মা, কিছু না। এখন আবার কি এলো? টুকি দরজা খুলে দেখে তার সামনে এক রাজা দাঁড়িয়ে আছে। এরপর সেই রাজা ঘরে প্রবেশ করে। তখন টুকির তার স্বপ্নের কথা মনে পড়ে যায়। আর টুকি একটা লাঠি এনে রাজার মাথায় আঘাত করতে রাজা সোনার মোহরে পরিণত হয়। মা দেখো, আমাদের ভাগ্য বদলে গেছে। কত মোহর! এবার আমাদের আর কোনো অভাব থাকবে না মা। আমাদের আর খাবারের কষ্ট সহ্য করতে হবে না। আর তোমার চিকিৎসাও হবে। আমি তো এসব বিশ্বাসই করতে পারছি না। সবই ভাগ্যদেবীর আশীর্বাদ মা। এতক্ষণে সব ঘটনা জানালা দিয়ে কাকুলি দেখছিল। এই সব ঘটনা কালুকে এক্ষুনি বলতে হবে। এরপর কাকুলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর কালুকে সব ঘটনা খুলে বলে। কি বলছো কি? ভোরবেলা রাজার মাথায় বাড়ি দিলে রাজা সোনার মুদ্রায় পরিণত হয়? এটা কি সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, এটাই সত্যি। তুমি এক্ষুনি রাজার কাছে যাও আর সকালে আসার জন্য নিমন্ত্রণ করে এসো। এরপর কালু একটা নেমন্তন্ন কার্ড নিয়ে রাজা ঈগলের দরবারে যায় আর ঈগলকে বলে, রাজা মশাই, আপনি কিন্তু সকালবেলা অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাব। রাজা মশাই, আপনি এসেছেন? আসুন, ভিতরে আসুন। রাজা মশাই, প্রহরীরা বাহিরেই থাকুক, আপনি চলুন। প্রহরী, আমি ভিতরে যাচ্ছি, তোরা বাইরেই অপেক্ষা কর। রাজা মশাই, আপনি এসেছেন? তবে তো এবার আমরাও ধনী হয়ে যাব। আমার হাতে বেশি সময় নেই। কি খাবারের আয়োজন হয়েছে তা এক্ষুনি আনা হোক। এ কথা বলে কালু আর কাকুলি দুটো লাঠি হাতে নিয়ে রাজার দিকে এগিয়ে আসে। এ কি, তোরা কি করছিস? খাবারের পরিবর্তে লাঠি কেন? কারণ আমরা ধনী হব। তোরা আমাকে মারছিস কেন? তোদের আমি কারাগারে নিক্ষেপ করব। নেমন্তন্ন করে এনে মারধর করা? প্রহরী, প্রহরী! ওগো, রাজা তো শোনা হচ্ছে না। মনে হয় আরো মারতে হবে। আমারও তাই মনে হয়। বদমাশ পাখিরা, তোদের এত সাহস! আমাকে নেমন্তন্ন করে অপমান, আবার মারধর করা! প্রহরী, এক্ষুনি এদের এখান থেকে নিয়ে চলো আর কারাগারে নিক্ষেপ করো। এরপর কালু আর কাকুলিকে কারাগারে নিক্ষেপ করা হয়। আর এদিকে টুনি টুকি সেসব সোনার মোহর দিয়ে নিজেরাও ভালো থাকে আর তারা অন্যদেরও সাহায্য করতে থাকে। আর এরপর থেকে তারা তাদের দিন আনন্দে কাটাতে থাকে। আরশিনগর নামে এক বন ছিল। সেই বনে ছিল বিশাল এক নদী। আর সেই নদীর এপারে থাকতো কয়েকটা পাখির পরিবার, আর নদীর ওপারে থাকতো বেশ কয়েকজন প্রজাপতি। প্রজাপতি রানীর মনে অনেক অহংকার ছিল। সে অন্য প্রজাপতিদেরকে পাখিদের সাথে বন্ধুত্ব করতে দিত না।
এমনই একদিন পাখিরা দেখতে আমাদের রানীর থেকে কত সুন্দর, আর আমাদের রানী কিনা বলে তার থেকে সুন্দর দেখতে এই বনে আর কেউ নেই। আমার যে পাখিদের সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করে, কিন্তু কে কে ওখানে? সামনে এসো বলছি। টুনির কথা শুনে প্রজাপতিটা তার সামনে আসে। এ কি প্রজাপতি, তুমি তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে বুঝি? এ মানে না মানে, হ্যাঁ টুনি, আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম আর আমাদের রানীর সাথে তোমার রূপের তুলনা করছিলাম। আমাদের রানী নিজেকে সবথেকে সুন্দর মনে করে, কিন্তু সত্যিকারের রূপবতী হলো তুমি। জানো টুনি, তোমাদের মতো পাখিদের সাথে বন্ধুত্ব করার আমার অনেক দিনের ইচ্ছা। ও আচ্ছা, তুমিও অনেক সুন্দর দেখতে প্রজাপতি। আর তোমার যখন আমাদের সাথে বন্ধুত্ব করার খুব ইচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে থেকে তুমি আর আমি বন্ধু। একি আমি কি দেখছি? রানীমা নিষেধ করা সত্ত্বেও ও কিনা পাখিদের সাথে কথা বলছে, আর রানীমা কিনা সবথেকে বেশি ওকে ভালোবাসে। দাঁড়া, এবার আমি গিয়ে রানীমাকে সব কথা বলে দিচ্ছি। এই কথা বলে দ্বিতীয় প্রজাপতিটা তাদের রানীমার কাছে চলে যায়, আর রানীমাকে গিয়ে প্রথম প্রজাপতির সাথে টুনি পাখির কথা বলার কথা খুলে বলে। কে? ওর এত বড় সাহস! ও কিনা আমার আদেশ অমান্য করে। একবার শুধু ওকে সামনে পাই, তারপর ওকে বুঝিয়ে দেব এই প্রজাপতি রানীর আদেশ অমান্য করলে কি হয়। বলতে না বলতে সেখানে প্রথম প্রজাপতিটা চলে আসে, আর তাকে দেখে তো প্রজাপতি রানীর রাগে জ্বলে যায় আর বলে, বজ্জাত কোথাকার, তোকে আমি সবার থেকে বেশি বিশ্বাস আর ভালোবাসতাম, আর তুই কিনা সবার আগে আমার আদেশ অমান্য করলি। তোকে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। তার মানে রানীমা বুঝে গেছে আমি টুনি পাখির সাথে কথা বলেছি? না না, রানীমাকে যেভাবেই হোক শান্ত করতে হবে, তা না হলে রানীমা আমার সাথে সাথে বনের পাখিদেরকেও শাস্তি দিবে। এমনি রানীমার অনেক শক্তি, এই শক্তিতে বনের পাখিরা পেরে উঠবে না। কি হলো? কি কোনো কথা বলছিস না কেন? হ্যাঁ রানীমা, আমি পাখিদের সাথে কথা বলেছি, কিন্তু কি বলেছি সেটা তো শুনুন। কি বলেছিস শুনি? আমি ফুল খুঁজতে গিয়ে ওই টুনি পাখির সাথে দেখা হয়, আর সে আমাকে দেখে বলে আমাদের রানী নাকি ওর থেকে কুৎসিত, ও নাকি বনের সব থেকে সুন্দরী। আর এই কথা শুনে আমি তো অনেক রেগে যাই, আর রেগে গিয়ে ওকে শাস্তি দিয়ে ফিরে আসি। ঠিক করেছিস, একেবারে উচিত শিক্ষা দিয়েছিস। আমার প্রজাদের সামনে আমার নামে বদনাম করার ফল পেয়েছে ওই টুনি। তবে তোরা সবাই শুনে রাখ, আমরা প্রজাপতিরা হলাম পাখিদের থেকে শক্তিশালী, কেননা আমরা জাদু জানি, কিন্তু ওই পাখিরা তো অতি সাধারণ। তাই ওদের সাথে বন্ধুত্ব বা কথা বলা আমাদের মানায় না, বুঝেছিস? নদীর ওপারে নাকি অনেক সুন্দর সুন্দর প্রজাপতিরা বাস করে, কিন্তু আমাদের মা বাবারা আমাদেরকে নদীর ওপারে যেতেই দেয় না। কিন্তু প্রজাপতি দেখতে আমরা ঠিক সেখানে চলে যাচ্ছি, তাই না রে টুকি? হ্যাঁ রে কনক, তবে খুব সাবধান। আমি শুনেছি প্রজাপতিরা নাকি আমাদের মতো পাখিদেরকে সহ্যই করতে পারে না, তাই ওদের চোখের সামনে ভরা যাবে না। ঠিক আছে রে টুকি, আমরা দূর থেকে তাদেরকে দেখব। এরপর টুকি ও কনক নৌকা চালিয়ে নদীর ওপারে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে প্রজাপতিদেরকে দেখতে পায়। এই যে, ওই তো কতগুলো প্রজাপতি, আর পাশে একটা ফুলের বাগান। আমাদের বনে তো এত সুন্দর ফুলের বাগানও নেই। এই টুকি, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে কয়েকটা ফুল নিয়ে আসছি। এই কথা বলে কনক লুকিয়ে লুকিয়ে ফুল ছিঁড়তে চলে যায়, আর যেই না ফুল ছিঁড়তে যাবে ঠিক তখনই সব প্রজাপতিরা কনককে দেখতে পায়, আর তখনই গিয়ে কনককে ঘিরে ধরে। একে কাকাচ্ছানা তুই? এই কাকাচ্ছানা, এই তোর সাহস তো কম না? তুই আমার বাগানে ফুল ছিঁড়তে এসেছিস, আর তোকে দেখতে এত কালো কেন? এরকম একটা কালো চেহারা নিয়ে আমাদের কাছে এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে প্রজাপতি রানী কনককে একটা গোলাপ গাছ বানিয়ে দেয়, আর দূর থেকে টুকি লুকিয়ে সব দৃশ্য দেখতে পায়। ওরে বাবা রে, এই প্রজাপতি রানী তো খুব অহংকার, আর রেগে গেলে তো যা ইচ্ছে তাই করে। এক্ষুনি আমাকে চলে যেতে হবে, তা না হলে আমাকেও কনকের মতো ফুল গাছ হতে হবে। এরপর টুকি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। তোদের আমরা কতবার নিষেধ করেছি যে অহংকারী প্রজাপতিদের কাছে যাস না, কিন্তু তোরা আমাদের কোনো কথাই শুনিসনি। এবার দেখলি তো বড়দের কথার অবাধ্য হলে কি হয়। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না মা। এখন আমাদেরকে কানু আঙ্কেলের বাড়িতে যেতে হবে, আর
কনককে বাঁচানোর উপায় বের করতে হবে। এরপর টনি ও টুকি কালুদের বাড়িতে চলে যায় আর তাদেরকে সব কথা খুলে বলে। কনক, আমার কনক, টনি রে, আমি বুঝি আর কখনো আমার ছেলেকে ফিরে পাবো না। আমার সব শেষ হয়ে গেল রে টনি, সব শেষ হয়ে গেল। কেঁদো না কাকুলি দিদি, এখন আমাদেরকে নদীর ওপারে যেতে হবে আর আমাদের ছানাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমরা তো সাধারণ পাখি, আর প্রজাপতিরা তো অনেক শক্তিশালী। তাদের শক্তির সাথে আমরা নিশ্চিত হেরে যাব, আর আমাদেরকেও ওই প্রজাপতিদের হাতেই মরতে হবে। আমাদের মধ্যে শক্তি না থাকলেও বুদ্ধি তো আছে কালু দাদা। আমরা পাখিরা বুদ্ধি দিয়েই প্রজাপতি রানীকে হারাবো। চলো চলো, আর দেরি করলে চলবে না। এরপর টুনি, টুকি, কালু ও কাকলি নদীর ওপারে চলে যায়। বের হতে না হতে আমার প্রিয় খাবারের দেখা পেয়ে গেলাম। যাই, গপ করে ধরে টপ করে খেয়ে ফেলি। এই কথা বলে ডাইনি যেই না দ্বিতীয় প্রজাপতিটিকে ধরতে চায়, ঠিক তখনই সেই প্রজাপতিটা ডাইনিকে দেখতে পেয়ে যায় আর ডাইনিকে দেখে ভয়ে পালিয়ে যায়। এদিকে ডাইনি ও প্রজাপতিকে ধরতে তার পিছু নেয়। কি ব্যাপার, তুই এভাবে ছুটছিলি কেন? আমাকে বাঁচান রানীমা, আমাকে বাঁচান, আমার পেছনে ডাইনি তাড়া করেছে। ভয় পাস না তোরা, তোদের এই শক্তিশালী রানীমা থাকতে কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আসতে দে ডাইনিকে, আমার সামনে আসতে দে। বলতে না বলতে সেই ডাইনি সেখানে চলে আসে। আরে বাহ, একসাথে এতগুলো প্রজাপতি! এবার আমি তোদের সবাইকে একসাথে গিলে খাবো। এই কথা বলে ডাইনি যেই না সব প্রজাপতিকে ধরতে চায়, ঠিক তখনই প্রজাপতি রানী তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে আটকাতে চায়। কিন্তু ডাইনি ছিল তাদের থেকে অনেক শক্তিশালী, এজন্য তার জাদু শক্তি প্রয়োগে ডাইনিকে আটকাতে পারে না। একই, আমার শক্তিতে ডাইনির কোনো ক্ষতি হলো না কেন? আমরা মনে হয় ডাইনির সাথে পারবো না। তোরা আমাকে আটকাবি, আমাকে? তবে দেখ তোদের আমি কিভাবে খেয়ে ফেলি। এই কথা বলে ডাইনি যেই না প্রজাপতি রানীকে ধরতে চায়, ঠিক তখনই সেখানে টুনিরা চলে আসে আর প্রজাপতিদের বিপদ বুঝতে পারে। দাঁড়াও ডাইনি, এটা তুমি কি করছো? একটা শক্তিশালী ডাইনি হয়ে তুমি এই প্রজাপতিকে খেতে চাইছো? এদের শরীরে না আছে মাংস আর না আছে কোনো রক্ত। এদেরকে খেয়ে তুমি মোটেও তৃপ্তি পাবে না। তুমি চাইলে আমি তোমাকে সুস্বাদু খাবারের সন্ধান দিতে পারি। ও মা, এটা তো আমি ভেবে দেখিনি। সত্যি তো, এদেরকে খেয়ে তো আমি কোনো মজা পাবো না। বল বল, আমাকে সুস্বাদু খাবারের সন্ধান বল। এসো ডাইনি, তুমি আমার সাথে এসো। এরপর টুনি ডাইনিকে নিয়ে একটা কুয়োর কাছে চলে যায় আর বলে, এটা হলো জাদুর কুয়ো। এই কুয়োর ভিতরে গেলে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। টুনির কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায় আর সে ছিল অনেক ক্ষুধার্ত, তাই সে তখনই কুয়োতে লাফ দেয় আর লাফ দিয়ে সে আর উঠতে পারে না। এখানে তো কোনো খাবার নেই, আর আমি এখান থেকে উঠতে পারছি না কেন? তুই আমাকে বোকা বানিয়েছিস, আমি তোকে ছাড়বো না। আগে তো উপরে উঠে এসো। এরপর টুনি প্রজাপতিদের কাছে চলে আসে। ইয়াই টুনি আয়, যারা আমার ছানাকে কষ্ট দিয়েছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে তুই কেন বাঁচিয়েছিস? কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, সে বন্ধু হোক বা শত্রু, তবেই তো প্রকৃত ভালো মনের পাখি হতে পারে। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর আজ তোমরা না থাকলে আমরা ডাইনির পেটে চলে যেতাম। সব সময় শক্তির জন্য অহংকার করা উচিত নয়। শক্তি থাকলেও কখনো কখনো জেতা যায় না, এর জন্য দরকার হয় বুদ্ধির, বুঝলে? এরপর প্রজাপতি রানী কনককে আগের রূপে ফিরিয়ে দেয় আর তারা পাখি ও প্রজাপতি মিলে বন্ধুত্ব করে নেয়। দেখলে তো বন্ধুরা, শক্তি না থাকলেও বুদ্ধি দিয়ে লড়াই করা যায়।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।